ব্যক্তির দোয়া সবচেয়ে বেশি পাওয়ারফুল। বাবা মা যখন তার সন্তানের জন্য দোয়া করে, অ্যাজ এ পিতা মাতা অনেক বেশি পাওয়ারফুল, সুপার পাওয়ার। এটা পরমাণু বা অ্যাটমিক পাওয়ারের চেয়ে অনেক বেশি। মুসলিম যখন জালেমের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তো জালেমের ভয় পাওয়া উচিত। মুসলিম ইটসেলফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে এক ইউনিক সম্মান করেছে, এক ইউনিক মর্যাদা দিয়েছে, এক ইউনিক অ্যাক্সেসিবিলিটি দিয়েছে। মুসলিমকে আল্লাহ তাআলা একটা স্পেশাল ক্ষমতা দিয়েছে। এবং মুসাফির যখন কেউ নিজ গৃহ থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হয়, যতক্ষণ সে মুসাফির থাকে ততক্ষণ আল্লাহ তাআলা অনেক বেশি নিকটে, সে সরাসরি আমার কথাগুলো যদি আপনারা কথা বলার ভঙ্গিতে ভুল মনে হয়, আপনারা বুঝে দেখবেন আমি ভুল কিছু বলছি না। আমি মূলত বোঝাতে চাচ্ছি, বাবা মা মজলুম এবং মুসাফির এরা যখন দোয়া করে বা বদদোয়া করে, মধ্যখানে কিচ্ছু থাকে না। আল্লাহ তাদের দোয়া এবং বদদোয়া ওরা আল্লাহর কাছে যা চায় এটা ওদের মধ্যে অথবা তার বিপক্ষে হালাল এবং সঠিক দাবি হলে, সঠিক চাহিদা হলে, ওরা যদি আল্লাহর কাছে কিছু চায় এটা আল্লাহ গ্রহণ করেছে। এজন্য আপনি যখন বাবা মা, আপনার সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে কল্যাণ কামনা করেন। আর আপনি যখন সন্তান, আপনার বাবা মাকে আপনি পরোয়া করেন। যদি বা ওনারা কোনোভাবে আপনার বিরুদ্ধে মুখ থেকে আপনার কাছে বের করে ইনাফ ফিনিশ, আপনি শেষ, কেউ রক্ষা করতে পারবে না। কিচ্ছু আপনার আর কাজে আসবে না। অ্যাজ এ ছেলে মেয়ে আপনি এটা ভয় করুন যে যদি কোনো রকম আপনার আব্বা আম্মার মুখ থেকে আপনার বিরুদ্ধে কিছু বলে, এইটা আল্লাহ নিয়ে নেবে। দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হবেন আপনি। আখিরাতে তো মাস্ট, there is no doubt about it। দুনিয়াতে হয়তো আপনি লিঙ্ক করতে পারবেন না যে এই সমস্যাটা কেন হলো, এই বিপদটা কেন হলো। আপনি হয়তো ওটা লিঙ্ক করতে পারবেন না, কানেক্ট করতে পারবেন না। আপনার যেহেতু আসলে ওই উদাসীনতায় আপনি বদ্ধ, আপনি যেহেতু মানে উদাসীন বাবা মায়ের ক্ষেত্রে, আর কারো উপরে জুলুম করা থেকে বিরত থাকতে হবে আমাদের। কারণ মজলুম ইজ ভেরি পাওয়ারফুল। সে জালেমের বিরুদ্ধে কিছু বললে জালেম ডেফিনেটলি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আখিরাতে তো 100% সম্ভব। দুনিয়াতে তো সে লিঙ্ক করতে পারবে না তার কেনই বদনাম হলো, কেনই সমস্যা হলো, কেন তার এত অসুবিধা হচ্ছে, কেন তার জীবনটা এত অসুবিধা। এবং শেষ একটা কথা বলি, মুসাফির আপনার কি লাগবে আল্লাহর কাছে? হালাল খান, হালাল করেন, হালাল ইনকাম করেন, তা দিয়ে জীবন যাপন করেন। যদি অনেক বেশি ইনকাম হয় ওভাবে চলেন, যদি অল্প ইনকাম হয় এভাবে চলেন। কিন্তু ইনকাম যত খুশি হোক অথবা যত কম হোক, হালাল ইসলামের যে গণ্ডি আছে এর ভিতরে থেকে হবে। ইসলামের সীমা অতিক্রম করবে না, এর ভিতরে থাকুন। যখন আপনি মুসাফির অবস্থায় থাকবেন, আল্লাহর কাছে চেয়ে নেন না আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর